এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের ইনস্টিটিউটে ক্যাটের একটা নতুন ব্যাচ আমরা স্টার্ট করতে চলেছি। 2023 সালে যারা তোমরা ক্যাট দেবে এমবিএ অ্যাডমিশনের জন্য, এই নতুন ব্যাচটা আমরা স্টার্ট করতে চলেছি। তার ইনফরমেশনটা তোমাদের ওই জন্য আগে থেকে দিয়ে রাখতে চাই, কেননা এখন মোটামুটি আমাদের মার্চ মাস প্রায় হয়েই এলো। মার্চ মাস মিডিলে আমরা চলে এসেছি। তো এখন যদি তোমরা জয়েন করতে চাও তোমরা জয়েন করতে পারো, এবং স্ক্রলে নাম্বার দেওয়া আছে, স্ক্রলে তোমরা নাম্বার দেখে যোগাযোগ করতে পারো। এবং ব্যাচ যদি আমাদের এগিয়ে যায় তখন আমাদের কি হবে, পরে জয়েন করলে আমাদের যে ক্লাস টেস্টের ব্যবস্থাটা থাকে, এবং পরে আমরা আস্তে আস্তে আবার মক টেস্টের দিকে যাব। প্র্যাকটিস সেশনটা তখন কিন্তু করা যাবে না, কেন টপিকগুলো কভার আপ হয়ে গেলে নতুন করে আবার একজনকে বোঝাতে গেলে সময়টা বেশি লেগে যাবে। তাই এখন যদি তোমরা যোগাযোগ করো, একটা নতুন টপিক আমরা যখন স্টার্ট করছি তাহলে সেটা প্রথম থেকেই তোমরা বুঝতে পারবে। আর আমাদের ইনস্টিটিউটে এটা আমরা আগেও বলে এসেছি যে আমাদের ওই রকম কোনো শিট দেওয়া হয় না, সলিউশন দিয়ে দিলাম মানে সলভ করে একটা মেটেরিয়াল দিয়ে দিলাম, ওই রকম করে করা হয় না। আমাদের এখানে পুরোপুরি সিলেবাস ধরে পড়ানো হয়, চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা হয়, তারপরে প্র্যাকটিস করানো হয়। এবং এটা অনলাইনে আমাদের বহুদিন ধরে আমরা করিয়ে আসছি এই ক্লাসটা। আমাদের এখানে এইখানে কোনো রকমভাবে কিন্তু কনফিউশনের কোনো ব্যাপার নেই, পুরো অফলাইনের মতনই ফ্লেভার। কেননা ফ্যাকাল্টি যিনি আছেন পুরো বোর্ডে প্রেজেন্টেশন দিয়ে এখানে ক্লাস করানো হয়, বোর্ড ওয়ার্কটা পুরো স্টুডেন্টরা দেখতে পায়। কোনো প্রবলেম হলে ডাউট হলে তারা ফ্যাকাল্টির সাথে কমিউনিকেট করতে পারে, এবং পার্সোনাল কোনো ডাউট যদি ক্লিয়ারের দরকার থাকে তাহলে সেটাও তারা যোগাযোগ করতে পারে। এবং নোটস মেটেরিয়ালস যেগুলো প্রোভাইড করা হয় সেগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয়। তাহলে এখানে কোনো প্রবলেম হয় না, এতে সুবিধা হয়। কেননা যারা পাশাপাশি গ্র্যাজুয়েশনের পড়া পড়ছে বা যারা একটু কলেজে যাচ্ছে তাদের হয়তো ফ্লেক্সিবল টাইমে তারা করতে পারে, হয়তো একটু রাতের দিকে তারা ক্লাস করে নিতে পারলো। এবং যারা দূরে যারা থাকে তাদের খুব সুবিধা, কলকাতার বাইরে যারা থাকে তাদের সুবিধা, তারা এই অনলাইন ক্লাসটা অ্যাভেল করতে পারছে। পাশাপাশি তারা এখানে টেস্টও দিতে পারছে, মক টেস্টও দিতে পারছে। এবং ক্যাটের এই এক্সামটা কম্পিটিটিভ এক্সাম, এখানে নেগেটিভ মার্কিং আছে, এবং অল ইন্ডিয়া লেভেলে এই পরীক্ষাটা আমাদের যেটা হয় এটা কিন্তু খুব টাফ পরীক্ষা, ওয়ান অফ দ্য মোস্ট টাফ এক্সাম বলে এটা আমার মনে হয়। এখানে একটা স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নেওয়াটা উচিত, কারণ এখানে অনেক ব্যাপার আছে যে কোন কোন সেকশন থেকে কতটা তোমরা অ্যাটেন্ড করলে তোমাদের স্কোরটা কিরকম আসবে, কিভাবে শর্টকাটে প্রবলেমগুলোকে সলভ করা যায়, নেগেটিভ মার্কিং কিভাবে অ্যাভয়েড করা যায়, কোন কোয়েশ্চেনগুলো পরে অ্যাটেন্ড করা উচিত। তো এরকম অনেক কিন্তু প্ল্যানিং আছে। এই প্ল্যানিংগুলো কিন্তু ফ্যাকাল্টিরা স্টুডেন্টদের সাথে আলোচনা করে। যতদিন তারা আমাদের এই কোর্সের মধ্যে থাকে এই আলোচনাগুলো তাদের সাথে করা হয়, তাদেরকে গাইড করা হয়, গ্রুমিং করা হয়। তো এবং তাদের যে টেস্টগুলো নেওয়া হয় সেই টেস্ট থেকে তাদের একটা কি বলবো, তাদের একটা পজিশনও আমরা বুঝতে পারি যে তাদের কতটা প্রোগ্রেস হচ্ছে। এই প্রোগ্রেসটাও কিন্তু তাদের আমরা বুঝতে পারি, এই প্রোগ্রেসটা দেখে তাদেরকে আমরা আরেকটু ইমপ্রুভ করার অ্যাডভাইসও আমরা দিয়ে থাকি। তাহলে এটা আমি বলবো তোমাদেরও এরকম ভাবে যদি তোমরা প্রিপারেশন নাও, কোনো না কোনো টিচারের মানে তোমরা গাইডেন্স নাও, এটা আমি বলবো কোনো না কোনো টিচারের গাইডেন্স তোমরা নাও। কেননা ক্যাটের মতো এই এক্সামটা খুব ভালো স্কোর যদি না করতে পারো তাহলে কিন্তু খুব প্রবলেম হবে অ্যাডমিশনে। এটাই আমাদের বলার ছিল। তাহলে যদি তোমরা জয়েন করতে চাও তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।